কি ভয়ানক, কি ভয়ানক! অপু বিশ্বাস ভিতরে, ভিতরে এত চাল চালছে। আচ্ছা আপনাদের কি মনে আছে? দীর্ঘদিন ধরেই শাকিব খান এবং বুবলিকে নিয়ে কালবেলা সাংবাদিক অযৌক্তিক, অপপ্রচার, মানহানির তথ্য প্রচার করা শুরু করেছে এবং বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অপ্রাসঙ্গিক বিভ্রান্তকর প্রশ্ন করে শাকিব খান এবং বুবলিকে মানে মানহানির চেষ্টা করেছিলেন। কিন্তু বুবলিও বলেছেন যে মানে কথার প্রসঙ্গে উত্তর দিয়েছেন। বলেছেন যে, "আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ দেন। প্রমাণ ছাড়া কোনো কথায় আমি উত্তর দিব না।" ওই যে বলল যে, "আপনি এমপিদেরকে দিয়ে ফোন দেওয়াইছেন হল পাওয়ার জন্য।" কিন্তু এই কাজটা করে কে? অপু বিশ্বাস। অপু বিশ্বাস তখন আওয়ামী লীগের সাথে সবসময় ছিল। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ফোন নাম্বার অপু বিশ্বাসের ফোনেই সেভ করা থাকে, বুবলির না। কিন্তু বুবলিকে এ ধরনের অহেতুক প্রশ্ন করেছিলেন কালবেলার সাংবাদিক এবং শাকিব খানকে আরেকটা প্রোগ্রামেও বিভ্রান্তকর প্রশ্ন করেছেন, কিন্তু শাকিব খান উত্তর দিয়েছেন। কিন্তু এখন বুঝতে পারলাম যে কালবেলার সাংবাদিক কেন বুবলি এবং শাকিব খানকে নেগেটিভভাবে তুলে ধরতেন। আসলে অপু বিশ্বাসের মতো রাতের অপু বিশ্বাসের সাথে রাতের ডিনার যার সাথে হবে থাকবে, অবশ্যই সে বুবলি এবং শাকিব খানকে নিয়ে বাজে নিউজ করবে। এটাই স্বাভাবিক, তাই না? আর মেইন কথায় আসি। স্ক্রিনে ২ টা নিউজ দেখতে পারতেছেন। ভারতের এজেন্ট সাংবাদিক সন্তোষ শর্মা কালবেলাকে বানিয়েছেন ইসকনের মুখপত্র। অপু বিশ্বাস ক্ষমতাশীলদের সাংবাদিকের মাঝে সন্তোষ শর্মা ছিল। হ্যাঁ, সন্তোষ শর্মার সাথে খুবই ভালো সম্পর্ক। কালবেলার সাংবাদিক ছিল। কিন্তু সন্তোষ শর্মাকে দিয়ে বিভিন্ন রকমের শাকিব এবং বুবলিকে নিয়ে ভালোভাবে নেগেটিভ ভাবে তুলে ধরার চেষ্টা করতেন। আবার ডিবি হারুনের সাথে বসে সাংবাদিক সন্তোষ শর্মার সাথে একসাথে ডিনারও করেছেন তখন। এত মানে গলাগলি। এখন আমার মনে হয় যে অপু বিশ্বাস ইন্ডিয়ার এজেন্ট হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় এটা তদন্ত করা উচিত অপু বিশ্বাসের ব্যাপারগুলা। অপু বিশ্বাস এর হাত নাই এমন কোনো জায়গায় নেই। আমার মনে হয় যে ইন্ডিয়ার যত মানে আমাদের বাংলাদেশে ব্যাড রিপোর্ট যায় সব অপু বিশ্বাসের মাধ্যমে।